নমস্কার, জাগরণে সকলকে স্বাগত জানাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অন্যতম প্রিয় ভক্ত তার দ্বিতীয় রসোদ্ধার শম্ভু মল্লিকের বাড়ি দক্ষিণেশ্বর মন্দিরের কাছেই ছিল। শম্ভু মল্লিক বাইবেল পাঠ করতেন। ঠাকুর তার কাছে বাইবেল শুনতেন। খ্রিস্টধর্ম সম্পর্কে জানতে তার ইচ্ছা হতো। মন্দিরের পাশেই ছিল যদু মল্লিকের বাগান বাড়ি। যদু মল্লিক এবং তার মা ঠাকুরের ভক্ত ছিলেন। তারা যখন বাগান বাড়িতে আসতেন তখন ঠাকুর তাদের সাথে দেখা করতে যেতেন। এই বাড়ির পরিচারকরাও ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন। এই বাড়ির বৈঠকখানায় একটি খুব সুন্দর ছবি ছিল। মা মেরি শিশু যিশুকে কোলে নিয়ে আছেন। এই ছবি দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবার ধ্যানস্থ হয়ে যান। মা মেরি এবং সেই ছোট্ট যিশুর ছবি থেকে আলোক রশ্মি এসে ঠাকুরের শরীরে প্রবেশ করে। তখন ঠাকুরের ভেতর আজন্ম লালিত হিন্দু সংস্কার যেন তখন কোথায় চলে গেল। সেই জায়গায় বিজাতীয় সংস্কারের উদ্ভব হলো। তিনি দেখতে পেলেন খ্রিস্টান পাদ্রীরা ধূপ দ্বীপ দিয়ে প্রভু যিশুর আরাধনা করছে। ঠাকুর ধ্যানে ছিলেন, এরপর সমাধিতে চলে গেলেন। পরম ব্রহ্মের সাথে একাত্ম হয়ে গেলেন। 3 দিন প্রভু যিশুর চিন্তায় কাটল। তৃতীয় দিনের শেষে পঞ্চবটিতে তিনি বেড়াচ্ছিলেন। এমন সময় এক দিব্য দর্শন হল। একজন গৌরবর্ণ সৌম্য দর্শন মানুষ এগিয়ে আসছিলেন তার দিকে। তিনি এদেশীয় নন, চোখ দুটি বিশ্রান্ত। ঠাকুর ভাবছিলেন কেই জ্যোতির্ময় পুরুষ। তার মন উত্তর দিয়ে দিল, এই তো ঈশামসী, প্রভু যিশু। মানব জাতির দুঃখ দূর করার জন্য নিজের হৃদয় শোণিত দান করেছিলেন এবং মানুষের হাতে অশেষ নির্যাতন সহ্য করেছিলেন। প্রভু যিশু ঠাকুরকে আলিঙ্গন করলেন এবং তার শরীরের ভেতর মিলিয়ে গেলেন। পরে স্বামী শারদানন্দকে তিনি বলেছিলেন যিশুর নাক একটু চাপা ছিল। স্বামী শারদানন্দ প্রথমে বিশ্বাস করেননি। তিনি ভেবেছিলেন যিশুর নাক তো টিকালো। ঠাকুর কল্পনায় যা দেখেছেন তার সাথে বাস্তবের প্রভু যিশুর মিল কিভাবে হয়? ঠাকুরের শরীর যাওয়ার কিছুদিন পর জানতে পারেন যিশু সম্পর্কে 3 রকম বর্ণনা আছে। তার মধ্যে একটি বর্ণনায় আছে তার নাক ঈষৎ চাপা ছিল। ঠাকুর এই সময় গির্জার সামনে দাঁড়িয়ে পাদ্রীদের উপাসনা দেখতেন, ভেতরে ঢুকতেন না। ঠাকুর প্রভু যিশুকে মা ভবতারিণী আরেকটি রূপ বলে মনে করতেন। ভিন্নভাবে তার উপাসনা করতে চেয়েছিলেন। মা কালী তার সেই ইচ্ছা পূরণ করেন। তিনি মনে করতেন বৈদিক জ্ঞানমার্গ এবং যিশু প্রবর্তিত মতে কোনো পার্থক্যই নেই। একইভাবে ইসলাম মতেও তিনি সাধনা করেছিলেন। ঠাকুরকে সাধনা করিয়েছিলেন সুফি গোবিন্দ রায়। এই সময় ঠাকুর মসজিদে গিয়ে একজন মুসলমানের মতো করেই নামাজ পড়েছিলেন। মন্দিরে অনেক দিন তখন প্রবেশ করেননি। ভগবান বুদ্ধকে তিনি ঈশ্বরের অবতার বলেই মনে করতেন। পুরীর জগন্নাথ বলরাম সুভদ্রা ত্রিরত্ন মূর্তিতে ভগবান বুদ্ধদেবের প্রকাশ আজ অবধি বর্তমান বলে তিনি মনে করতেন। জগন্নাথের প্রসাদ আটকেকে তিনি অতি পবিত্র বলে বিশ্বাস করতেন। বিষয় লোকের সাথে কিছুক্ষণ কাটানোর পর তিনি গঙ্গাজল ও আটকে মহাপ্রসাদ গ্রহণ করতেন। তার শিষ্যদেরও এমনটা করতে বলতেন। তিনি পুরী যাবেন বলে ভেবেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আর যাননি, কারণ জগন্নাথকে দর্শন করলে তার শরীর চলে যেত। মা ভবতারিণী তাকে এমনটাই জানিয়েছিলেন। শিখ ধর্মের 10 জন গুরু এবং জৈন ধর্মের মহাবীরকে তিনি খুবই শ্রদ্ধা করতেন, তবে অবতার বলে মানেননি। 10 জন গুরুকে তিনি জনকৃষির অবতার বলতেন। তার ঘরে বিভিন্ন ঠাকুর দেবতার সাথে সাথে যিশুর একখানি ছবি এবং মহাবীর তীর্থঙ্করের একখানি পাথরের মূর্তি ছিল। তিনি রোজ ভোরে এবং সন্ধ্যায় সমস্ত ছবিকে ধূপধুনো দেখিয়ে প্রণাম করতেন। আজ এই পর্যন্তই। পরে আসব অন্য এক গল্প পাঠ নিয়ে। সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।